নমস্কার। জয় মা তারা। বহু ক্ষেত্রে শোনা গেছে বা দেখা গেছে যে কিছু জাতক জাতিকার মধ্যে সম্পত্তি তারা নিজেদের ক্রয় করতে পারে বা ক্রয় করে, কিন্তু হয়তো কষ্ট করে সে ক্রয় করলো, কিন্তু সে ক্রয় করার সম্পত্তি তাদের হাতে রাখতে পারে না। হয়তো কোনো গৃহ নির্মাণ করলো, সেই গৃহেও সে অবস্থান করতে পারল না। নানান রকম অসুবিধার কারণে সে কিন্তু ওই গৃহ ছেড়ে অন্য জায়গায় চলে গেল এবং সেটা হয়তো বিক্রি করে দিল। আবার এটাও দেখা গেছে যে সে এমন একটা স্থানে জমি ক্রয় করলো, যেই স্থানটা হয়তো অত্যন্ত খারাপ, যেটার জন্য তার শারীরিক দিক থেকে নানান রকমের সমস্যা হচ্ছে। তার জন্য সে কিন্তু ওই সম্পত্তি বিক্রয় করে দিতে পারে। তাহলে মোদ্দা কথা হলো, কিছু ব্যক্তি তার নিজের জন্য সে সম্পত্তি ক্রয় করতে পারে, হয়তো একের থেকে অধিক সম্পত্তি ক্রয় করতে পারে, কিন্তু সেই সম্পত্তি তার হাতে থাকে না। এই রকম ব্যক্তি অনেক সময় বলতে শোনা যায় যে আমি অনেক জমি কিনলাম, দুটো তিনটে বাড়ি করলাম, কিন্তু আমার সেই বাড়িতে আর থাকা হলো না, আজও আমি ভাড়া বাড়িতে থাকি। তার মানে যে তার নিজ গৃহ বা নিজের সম্পত্তি সে ধরে রাখতে পারবে না। এটা কখন হয়? এইটা কিন্তু জন্মকুণ্ডলীর মধ্যে লক্ষ্য করা গেছে যে চতুর্থপতি যদি দ্বাদশে অবস্থান করে এবং কোনো অশুভ গ্রহ যদি এই অবস্থায় তাকে কুদৃষ্টি প্রদান করে, তাহলে সে কিন্তু এই অবস্থার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করবে। তাই অবশ্যই তার উচিত, যখন কোনো গৃহ বা সম্পদ এইরূপ হচ্ছে যে তার হাতে থাকছে না, তার হাত থেকে খালি বেরিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই তার এটা নির্বাচন করা উচিত যে কেন এটা হচ্ছে, এবং সেইটার তার রেমেডি ধারণ করা উচিত। যদি সে রেমেডি ঠিক মতন প্রয়োগ করতে পারে, তাহলে কিন্তু তার আর এই গৃহনাশ বা সম্পত্তি নাশ হয় না। নমস্কার।